ওগো আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আপনি আর আল্লাহর কাছে বলা লাগবে না, বলে সুবহানাল্লাহ। সেদিন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র কত? কথা বলেন কত? 313 জন ছিল মুসলমানদের সংখ্যা। মাত্র 8টি তরবারি, আরেকটি রওয়ায়াতে আছে 30টি তরবারি ছিল মুসলমানদের। মাত্র অল্প কয়েকটি ঘোড়া ছিল। মুসলমানদের পর্যাপ্ত খাবার ছিল না, মুসলমানদের পর্যাপ্ত যুদ্ধাস্ত্র ছিল না। মুসলমানদের ছিল একটা মনোবল, মুসলমানদের ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল, মুসলমানদের ছিল আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, যার কারণে আল্লাহ পাক 1000 সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে মুসলমানদেরকে নিরঙ্কুশ বিজয় দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা ছিলে একেবারে দুর্বল, আল্লাহ বদর দিবসে তোমাদেরকে সাহায্য করেছিলেন। প্রথমে 1000 ফেরেশতা পাঠিয়ে মুসাউবিবিন, পাগড়ি সাদা পাগড়ি পরিহিত 1000 ফেরেশতা পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। এরপর আরো 2000, মোট 3000 হলো। এরপর আরো 2000, মোট 5000 সৈন্য পাঠিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। তারা মুসলমান, তারা কাফেরদের ফাওকাল আনাব, গর্দানের উপর আঘাত করেছিল এবং কুল্লা বানিন এবং বানান তাদের প্রত্যেকটা গিরার মধ্যে আঘাত করেছিল। ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেন, ওই যুদ্ধে 70 জন কাফের তারা নিহত হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র 6 জন কাফেরকে মুসলমানরা মেরেছিল, আর বাকি 64 জনকে হত্যা করেছিল আল্লাহর ফেরেশতারা, বলে সুবহানাল্লাহ। তাদের ঘাড়ের মধ্যে ফেরেশতাদের আঘাতের চিহ্ন ছিল, 64 জনের ঘাড়ের মধ্যে আঘাতের চিহ্ন ছিল। সুতরাং সম্মানিত হাজিরিন, জেনে রাখুন, যখন যুদ্ধকে সাজিয়ে শয়তান কাফেরদেরকে প্রস্তুত করলো, আল্লাহ বলেন ওয়া ইসাজ্জালা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল-ইয়াওম ওয়া ইন্নী যারুল লাকুম। শয়তান যখন কাফেরদেরকে বলেছিল, 1000 সৈন্যকে বলেছিল যে আমি তোমাদের সঙ্গী আছি, আজ কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, নাউজুবিল্লাহ বলেন। যখন আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল শুরু করে দিল, তখন শয়তান বলল ইন্নী আরা মা লা তারাউনা, ওরে কাফেররা, আমি যা দেখছি তোমরা কিন্তু তা দেখছো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি আর তোমাদের সাথে নাই। তাদের থেকে শয়তান সরে গেল, বলি নাউজুবিল্লাহ। সুতরাং জেনে রাখুন, শুনে রাখুন, শয়তানের কাজ হলো মানুষদেরকে অন্যায়ের মধ্যে লিপ্ত করে দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। জেনে রাখো যালিকা ওয়া আন্নাল্লাহ মাওলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, আর আল্লাহ যাদের অভিভাবক তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পরাজয় নাই। আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদেরকে সব সময় বিজয়ের পতাকা মুমিনদের হাতেই দিবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা কাফের লা মাওলা লাহুম, তাদের কোনো অভিভাবক নাই। সুতরাং শয়তান যাদের অভিভাবক, শয়তানের কাজ হলো মানুষকে বিপদের মধ্যে ফেলে সরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, আজকে এই দারুন নাজাত মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আজকে এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন ওনারা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রতি বছর এখানে এই ইফতার মাহফিলের আয়োজন হয়। আমি আজ থেকে মনে হয় 3-4 বছর আগে একবার এসেছিলাম, ওই ঘরে হয়েছিল। খুব সুন্দর করে ওনারা আয়োজন করেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই হযরত মাওলানা আতিকুর রহমান ভাই, ওনার আব্বার দেওয়া এবং ওনার জীবন যৌবন সবকিছু ব্যয় করে এই প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য, একে দ্বীনি মারকাজ করার জন্য তিনি প্রায় 33 লক্ষ টাকা খরচ করেছেন শুধু এই বিল্ডিংটা দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসায় এবং যথেষ্ট আমানতদারিত্বের সাথে যে আমার প্রিয় ভাই এই প্রতিষ্ঠানকে খেদমত করে যাচ্ছেন, আপনারা কি চান এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার একটি হেদায়েতের মার্কাজ হোক? ইনশাআল্লাহ চান কিনা? কথা বলেন, চান কিনা? আমরা সকলে চাই এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার জন্য, আমাদের গোটা জেলার জন্য যেন একটি রোড ম্যাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? যে মাদ্রাসা দারুন নাজাত, দারুন মানে ঘর, নাজাত মানে মুক্তির ঘর, আমরা চাই এই মাদ্রাসাটি একটি হেদায়েতের মাদ্রাসা, একটি নাজাতের মাদ্রাসা যেন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই মাদ্রাসায় 16 জন ইয়াতীম ছাত্র,
এখানে অধ্যয়ন করে। আলহামদুলিল্লাহ, আজকে এই টিম 16 জন ছাত্রের জন্য আমার ভাইরা সহযোগিতা করেছেন। তাদের জন্য একেবারে খুবই উন্নত মানের কাপড় দিয়ে 16 জনের টিম বাচ্চার জন্য আজকে তাদের পোশাকের ব্যবস্থা করা হয়েছে, ঈদের পোশাকের। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, মাদ্রাসাকে ভালোবাসবেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? দিনদার যারা, যাদের হৃদয়ের ভিতরে ঈমান আছে, যারা দিনদার, যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, তারা মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, বা তুমি একজন শিক্ষক হও, আলেমের শিক্ষক হও, আও মুস্তামিআন, অথবা আলেমের মজলিসে বসো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, এর বাইরে কিছু হইও না, ফাতাহলিকা, যদি এর বাইরে কিছু হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা আলেমদেরকে ভালোবাসি। কথা বলে, ঠিক কিনা বলেন? ঢাকায় কোরআন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের কঠিন ময়দানে জিবরিল একজন মানুষকে ডানা ধরে আল্লাহর হাবিবের কাছের সামনে হাউজে কাউসারের কাছে নিয়ে আসবেন। যেই মুহূর্তে নবীজি হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন জান্নাতের পেয়ালা দিয়ে, যখন এই ব্যক্তিকে দেখবেন, নবীজি তখন জান্নাতের পাত্রটা রেখে দিয়ে হাউজে কাউসারের মধ্যে নবীজি নিজের হাত মোবারক ঢুকিয়ে পানি তুলে সেখান থেকে সেই ব্যক্তিকে পান করাবেন। বলে সুবহানাল্লাহ। আসরবাসী নবীকে প্রশ্ন ছুড়ে দিবে, নবী এতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে জান্নাতের পেয়ালা দ্বারা পান করালেন, এই ব্যক্তিকে কেন আপনি আপনার হাত দিয়ে পানি পান করালেন? তখন নবীজি বলল, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে আলেম ছিল। যখন পৃথিবীর মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিল, আমার এই আলেমে দ্বীন কে জিন্দা রাখার জন্য তার জীবন যৌবন সবকিছু ব্যয় করেছে। এজন্য আমি নবীজি তাকে আজকে ইজ্জত করছি, সম্মান করছি। বলে সুবহানাল্লাহ। সুতরাং আলেমদেরকে ইজ্জত করবেন, ইজ্জত করবেন কিনা কথা বলেন? আলেমদেরকে যতদিন ইজ্জত করবেন, আসমান থেকে আল্লাহ আপনাদেরকে তত ইজ্জত দিবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসায় সাহায্যের হাতকে প্রসারিত করে রাখবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদে, দ্বীনি কাজে যেই যত দান করবেন, জেনে রাখবেন, শুনে রাখবেন, এই দানটা কাল কিয়ামতে আপনার নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরাও চাই এই দারুন নাজাত মাদ্রাসা অত্র এলাকা তথা গোটা কুমিল্লাতে যেন একটা মডেল মাদ্রাসা হিসেবে পরিণত হতে পারে। তারাও যেন যোগ্য শিক্ষক, যোগ্য পরিচালনা কমিটির মধ্য দিয়ে সুন্দরভাবে যেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে। বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।